বৌদি, দাদা তোমাকে 2,000 টাকা নিতে বললো। আচ্ছা, পার্সটা দাও তো আমার। এ নাও, 2,000 টাকা আছে। থ্যাংক ইউ বৌদি। শ্রুতি, ওটা বুবুলের নিজের ভাই? না, নিজের ভাই না, ওটার পিসির ছেলে। কিন্তু নিজের ভাইয়ের থেকে না ও অনেক ভালো। তার মানে বুবুল ওর সব টাকা পয়সা দেয়? হ্যাঁ, ও তো আমাদের সাথেই থাকে, তাই আমাদের কাছ থেকেই নেয়। মানে ওর সব খরচা বুবুলই চালায়, তাই তো? হ্যাঁ, তো এতে সমস্যা কোথায়? না না, সমস্যা কিছুই নেই। তোদের তো দেখছি অনেক টাকা, খুব দয়ালু তোরা। ইমা, দয়ালু থাকার মতন কি কাজ করলাম আমরা? এই যে এরকম ভাবে টাকা ওড়াচ্ছিস যেখানে সেখানে, যদি আমার বর হতো না, আমি যাত্রার পেছনে ভাবে টাকা ওড়াতেই দিতাম না। আরে, এখানে প্রবলেমটা কোথায়? আর বুবুল না রবিনকে খুব ভালোবাসে, ছোট ভাইয়ের মতন দেখে। আসলে কি বলতো, ওর তো কোনো ছোট ভাই নেই, তাই জন্য। দেখ শ্রুতি, নিজের ভাইয়ের মতো আর নিজের ভাই দুটো সম্পূর্ণ আলাদা, দুটো এক জিনিস নয়। আর আমি তো আমার বরকে কোনোদিন এরকম ভাবে পয়সা খরচা করতে দিতাম না, নিজের ভাইয়ের উপরেও না। নিজের ভাইয়ের উপরেও না? না। কিন্তু কেন? কেন কি? ওটা আমার বরের পয়সা, আর ওই পয়সাটার উপর আমার আর আমার বরের একমাত্র অধিকার আছে। তুই একটা কথা ভাব, তুই যে ওকে এতগুলো টাকা দিয়ে দিলি, ওই টাকাগুলো তুই নিজের উপর খরচা করতে পারতি, তোর বরের উপর খরচা করতে পারতি। তা না করে তুই টাকাগুলো ওকে দিয়ে দিলি, যেটার কিনা ওর উপর কোনো অধিকারই নেই। তোকে আমি একটা ভালো কথা বলছি, আমার কথা শুন। বুবুলকে বলে না ওকে এই বাড়ি থেকে বার করে দে। আশেপাশে অনেক পিজি আছে, হোস্টেল আছে, ও কোথাও একটা থেকে নেবে। তোর ঘরে বসে আর কদিন খাবে? তোর মনে হচ্ছে ও আমার ঘাড়ে বসে খাচ্ছে? হ্যাঁ, আর নয় তো কি। শোন, ও আমাদের ঘাড়ে বসে খাচ্ছে না। আরে বুবুলের ছোট ভাই হয় ওটা। তোকে বোঝানোটাই আমার ভুল হয়েছে, তোকে বোঝানো পুরো বেকার, তুই একটু বেশিই বোকা। আচ্ছা, তোর মনে হচ্ছে আমি বোকা? এইসব কাজ করার পর যদি আমি বোকা হই না, তাহলে বোকাই ভালো। তোর মতো হওয়ার কোনো দরকার নেই আমার। আমার মতো মানে? তোর মতো মানে চালু, শেয়ানা। একটু আগে কি বলছিলিস? তোর হাজবেন্ডের টাকা মানে শুধু তোর টাকা আর তোর হাজবেন্ডের টাকা। ওই টাকাটার কারোর হতেই পারে না। কেন দেবে? কি দরকার আছে? তাই তো। একটা কথা শোন, টাকাটা কে ইনকাম করছে? তোর হাজবেন্ড। আচ্ছা, তোর যা চাহিদা আছে, ড্রেস বল, মেকআপ বল, সেই চাহিদাগুলো যদি তোর হাজবেন্ড তোকে পূরণ করে দেয়, তারপর তোর কোনো অধিকার নেই সে টাকাটা নিয়ে কি করছে। তার বাবাকে দিচ্ছে, তার মাকে দিচ্ছে, কি তার ভাইকে দিচ্ছে? তার টাকা, তার ব্যক্তিগত ব্যাপার। এখানে তুই বলার কেউ নোস। আর সব থেকে বড় কথা, ও তোকে বিয়ে করেছে টাকার ভাগাভাগি করার জন্য না। তুই ওর পাশে থাকবি, খারাপ সময় সাথ দিবি, এটুকুর জন্যই। আর হ্যাঁ, এখন না আমি খুব ভালো করে বুঝতে পারছি যে তুই কেন শ্বশুরবাড়িতে সংসারটা করতে। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করুন SJ সোনি ব্লগ 2M।